হেভি টেস্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম তাসমিন ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো দেখতে থাকো। দেখো সকালটা কত সুন্দর, কুয়াশায় ভরা। দুটো পাখি এসেছে। সব সময় আমাদের উঠোনে সকালবেলায় পাখি আসবে। কেন আসে জানো? মুরগিকে খেতে দিই, চাল পড়ে থাকে, সেই জন্য খেতে আসে। অনেক পাখি আসে সকাল সকাল। দেখো সকালটা খুব সুন্দর। তো চলে এলাম রান্না করতে, চা খেয়ে। দেখো কি রান্না করব, সকাল হলেই কি রান্না করব। তাই যা সবজি ছিল আজকে এই সবজি দিয়েই রান্না করব। দেখো কপি আছে, কপি রান্না। দেখো আজকে আর মাছ নেই, শুধু কপি দিয়ে খুব সুন্দরভাবে নিরামিষ রান্না করলাম। তো কপি রান্নাটা আমার প্রায় কমপ্লিট। একদিকে ভাত আর একদিকে আমার কপি রান্না। তো রান্না করতে করতে দেখো একটা পোকা ঘর করছে। সবাইকারই একটা থাকার দরকার, ঘরের দরকার, বাসার দরকার। তাই দেখো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। দেখো কত সুন্দরভাবে মুখে করে একটু একটু করে কাদা এনে ঘর বানাচ্ছে। তো দেখবে আমাদের বাড়িতে দরজার পাশে, আলমারির পাশে সব সময় এরকম মাটির ডালা থাকে। এই পোকাগুলোই সাধারণত বাসা করে থাকে। তো আমার কপি রান্না শেষ। দেখো বেগুনটা ভেজে নিলাম। বেগুনটা একটু কানা বেরিয়েছে, তাই এরকম। তো বেগুন ভাজতে ভাজতে দুটো ডিম ভাজবো, তাই রেডি করে নিচ্ছি ডিমটাকে। বেগুন ভাজা চাপিয়ে দিয়ে দেখো বেগুন ভাজাটা আমার একদম কমপ্লিট। লাল লাল করে বেগুন ভেজে নিয়েছি। এই শীতের দিনে গরম গরম বেগুন ভাজা আর তো কিছু লাগেই না, দারুণ। বেগুন ভাজা শেষ করে দেখো ডিম ভাজা চাপিয়ে দিলাম। ডিমটা ভেজে নেব। পুরো একদম তাওয়া ভর্তি হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখো আমার রান্না কমপ্লিট। দেখো ডিম ভাজি, কপি আলুর ঝোল আর বেগুন ভাজি। আজকের মেনুতে এটাই আছে। তো রোজের তো মাছ, মাংস, ডিম হয়েই থাকে। তো দেখো রান্না বান্না শেষ করে চলে এলাম। এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে আমরা যখন বর্ষাকালে তাল খাই, সেই তালের আঁটি। তালের আঁটি দেখেছো কেমন মাটিতে একদম শেকড় চলে গেছে? সেই তালের আঁটিগুলোই আমি আজকে কাটছি। দেখো কেটে বড়া বানাবো। তো চলো দেখো কিভাবে করছি, দেখতে থাকো তোমরা। তালের আঁটিগুলো শাঁস আছে, কিন্তু অনেকগুলো পচেও গেছে। কেননা এগুলো কার্তিক মাসে খেলে ভালো, আশ্বিন কার্তিক মাসে সব ভালো থাকে, একটাও খারাপ হয় না। অঘ্রাণ মাসে কাটছি তো সেই জন্যে এটা অনেক খারাপ বেরিয়েছে। একটা একটা করে আমি দেখো কাটছি। অনেক কাটা হয়ে গেছে আমার। এমনিতে তো খেতে ভালো লাগে, মিষ্টি থাকে। এটা খুব সুন্দর হয়েছে। দেখো একদম ভালো আছে, এটা কিচ্ছু হয়নি। আর এইগুলোই দেখো, এইগুলো একটু শাঁস হয়ে যায়, বেশি পানি পানি হয়ে যায়। তো
আর দেখো এতগুলো খারাপ বেরিয়েছে আমার। একটা একটা করে কেটে কেটে দেখো এতগুলো খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো বাতিল। তো এইগুলো মোটামুটি এবার ছাড়িয়ে নেবো আমি একটা একটা করে সব। দেখো ফাইনালি আমার একটা গামলার এক গামলা হয়েছে ছোট। দেখো কত সুন্দর লাগছে। আমার মামুনিরা এমনিও খেয়েছে, আবার এটাকে নিয়ে আমি বড়া বানাবো। দেখো কেমন বানাই। দেখো মিক্সিতে দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি মিক্স করে নেব। দেখো মিক্স করা আমার কমপ্লিট হয়ে গেছে, সব মিক্স করে নিয়েছি। এবার দেখো চিনি দেব পরিমাণ মতো, আর ময়দা দেবো, আর 1 চামচ ঘি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। 1 চামচ ঘি দেবে। আর তোমাদের যে ফ্লেভার ভালো লাগে, জিরের ফ্লেভার যার ভালো লাগে জিরে দেবে, জোয়ানের ফ্লেভার যার ভালো লাগে জোয়ান দিতে পারো, কালো জিরে দিতে পারো, যার যা ইচ্ছা আর কি তোমরা দিতে পারো। তো মেখে নিলাম চিনি ময়দা দিয়ে, আমি কিছু দিইনি, আর ঘি দিয়ে মেখে নিয়েছি। দেখো একটা একটা করে তালের ফুরুলির সাইজে বানিয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুব মজা হয়, একবার খেলে বারবার খেতে মন যায়। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুব টেস্টি হবে। আমার মামুনিরা তো খুব ভালো বলেছে, ভালো হয়েছে, খেতে টেস্টি হয়েছে। আমরা প্রত্যেক বছর কিন্তু এক তো তাল খাই, তালের ফুরুলি খাই, পিঠে খাই, আবার এইটারও তালের আঁটির এই শাঁসগুলো বার করে ফুরুলি বানাই। দেখো কত সুন্দর লাগছে, লাল লাল করে ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর লাগে খেতে। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি এইভাবেই সবগুলো বানিয়ে নেব। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। স্লো মোশন করে। আমার মামুনি তো বলছে খুব ভালো হয়েছে, ভাজতে ভাজতেই একটা একটা করে খেতে আরম্ভ করে দিয়েছে। দেখো আবার দিয়ে দিলাম অনেকটা। এগুলো ভাজা হয়ে গেল। আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলে লাইক করে ভিডিওটা স্কিপ না করে দেখবে, ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে দেবে, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথেই থাকো। তো দেখো আমার সব কটা করা হয়ে গেছে, এই যে ফাইনাল এতগুলোই হয়েছে। আমার মা আজকে ফুরুলি করেছে, কলের ফুরুলি। হেবি মজা হয়েছে। গরম গরম কিন্তু খেতে দারুণ লাগে, এক কথায় অসাধারণ লাগে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমায় জানিও যে হ্যাঁ দেখে করেছিলাম। কেমন লাগছে বলো? হেবি লাগছে। দেখো একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখেছো খুব সুন্দরভাবে হয়েছে, ভেতরে কোনো কাঁচা নেই, খুব সুন্দরভাবে হয়েছে, যেমন নরম তেমনই ক্রিস্পি। আর খেতেও খুব টেস্টি হয়েছে। তো আজকের মতো
এতটাই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।